أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতি আমি আল্লাহ পাক রোজা ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তীগণ তাদের উপরে আমি আল্লাহ পাক রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই রোজার দ্বারাই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে রমজানুল মুবারক পবিত্র মাহে রমজানের রোজা সম্পর্কে আয়াতে কারিমায় তিনি তুলে ধরেছেন, রোজাকে আমাদের প্রতি ফরজ করেছেন। যেরকম নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, অনুরূপভাবে রোজাও তেমনি ফরজ। আর রোজার ফজিলত আল্লাহ পাক অনেক অনেক গুণে বেশি দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের রোজা তার পবিত্রতা রক্ষা করার প্রসঙ্গেও তিনি তাগিদ করেছেন। কাজেই পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসছে। এই রমজানকে আমরা যখন পাব, রোজাটাকে আমরা পূত পবিত্র এবং রোজার পবিত্রতা রক্ষা করার জন্য আমরা সকলেই চেষ্টা করব। যদি রোজার পাক ও পবিত্রতা আমরা রক্ষা করতে না পারি, আমাদের কষ্টই শুধু সার হবে, না খেয়ে থাকা শুধু সার হবে, কোনো ফল হবে না। সেই জন্য রোজাটাকে তানজিহ শব্দ থেকে বাবে তাফঈল এর মাজদার, নাজা মূল ধাতু হতে এটা নির্গত। শাব্দিক অর্থ হলো দূরে রাখা, রোজা ত্রুটি হতে মুক্ত রাখা, বা নাজা নাফসাহু আনিল কাবিহ, তথা নিজেকে গুনাহ হতে পবিত্র রাখা। যে সকল কাজ করলো রোজা নষ্ট বা মাকরুহ হয়, বা সওয়াব কম হয় কিংবা বিনষ্ট হয়ে যায়, সে সকল কাজ হতে রোজাকে দূরে রাখা বা বাঁচিয়ে রাখাই হলো রোজা তানজিহ। আলোচ্য কথায় রোজাকে যাবতীয় ত্রুটি হতে মুক্ত রাখার বিভিন্ন দিক সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আনয়ন করা হয়েছে। আমার সামনে মিশকাত শরীফ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والأعمال به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালি বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী আমল করা পরিত্যাগ করেনি, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার পানাহার পরিত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমরা রোজা রেখেছি, রোজা রাখার পরে মিথ্যে কথা বলা, হারাম খাওয়া, গুনাহের কাজ করা, এই সমস্ত কোনো কিছুই করা যাবে না। যেহেতু আমরা রোজা রেখেছি, সর্ব গুনার কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা রোজা থাকার পরে মিথ্যে কথা বলি, খাদ্যে ভেজাল দিই, ওজনে কম দিই, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই। অনেক সময় অফিস আদালতে দেখা যায় বড় অফিসার রোজা আছে, ঘুষের টাকা নিয়ে গিয়ে তার হাতে
দেওয়ার জন্য গেলে সে তখন জবাব দেয়, এখন না, ইফতারের পরে আসো। তার মানে সে রোজা রেখেছে, রোজা অবস্থায় ঘুষের টাকা নেবে না। এইরকম পাপাচার কাজগুলি যত আছে সব কিছু আমাদেরকে পরিহার করতে হবে। আমরা রোজা থেকে মিথ্যে কথা বলি, অনেক সময়কে কাটানোর জন্য টিভির পর্দায় বসি, বিভিন্ন রকমের গান বাজনা, নাটক, ছবি ইত্যাদি কিছু আমরা দর্শন করি। আমরা রোজা অবস্থায় এই সমস্ত কোনো কাজই করব না। আল্লাহ পাক তিনি আমাদেরকে যেন কবুল করেন, সকল প্রকারের পাপাচার থেকে যেন তিনি আমাদেরকে দূরে রাখেন। পানাহার ওই স্ত্রী সম্ভব পরিত্যাগ করাই রোজার একমাত্র উদ্দেশ্য নয়, বরং এর প্রধান উদ্দেশ্য হলো এই উচ্চতা সাধনের মাধ্যমে নিজের মধ্যে সর্বপ্রকার গুণাত্যাগের অভ্যাস গড়ে তোলা এবং খোদাভীতির মহান গুণাবলী অর্জন করা। সুবহানাল্লাহ। পানাহার থাকা, খাদ্যের খাবার থেকে দূরে থাকাটা, স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকাটাই রোজার একমাত্র উদ্দেশ্য নয়, বরং সকল পাপাচার কাজ থেকে রোজা মানুষকে বিরত রাখে, দূরে রাখে। গুনাহ পরিত্যাগের পথে রোজা একটি বিরাট পদক্ষেপ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ সকল পাপাচারের কাজ থেকে রোজাদার ব্যক্তিকে গুনার কাজ থেকে দূরে রাখে। রোজা পালনের মাধ্যমে এই গুণাবলী হাসিল করতে না পারলে রোজার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। রোজা থেকে যদি পাক পবিত্রতা অর্জন না করতে পারি, আল্লাহ ভীরু যদি না হতে পারি, আল্লাহর প্রতি মহব্বত যদি না আসে, তাহলে আমাদের রোজা থেকে কোনো লাভ হবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন, রোজা আমরা পালন করব, সিয়াম সাধনা করব, আর এই সিয়ামের ওসিলায় আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন।